যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। শুনুন তো, আইসিসি নাকি বলেছে মুস্তাফিজুর রহমান খেললে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাবে। আর তাই কি বাংলাদেশ টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্ল্যান? ভাই, এটা কি ধরনের ক্রিকেট? এখন পুরো ঘটনাটা সহজ করে বলি। গত কয়েকদিন ধরে ক্রিকেট দুনিয়ায় তুমুল আলোচনা। বিসিবির স্পোর্টস অ্যাডভাইজার আসিফ নজরুল ইসলাম প্রকাশ্যে বলেছেন, আইসিসির সিকিউরিটি টিম নাকি বিসিবিকে একটা চিঠি দিয়েছে। সেই চিঠিতে 3টা বিষয় উল্লেখ করা হয়েছে, যেগুলো নাকি ভারত বাংলাদেশের দলের জন্য নিরাপত্তার ঝুঁকি তৈরি করবে। প্রথমত, যদি মুস্তাফিজুর রহমান দলে থাকেন তাহলে রিস্ক লেভেল হাই হবে। দ্বিতীয়ত, বাংলাদেশের সমর্থকরা যদি লাল সবুজ জার্সি পরে মাঠে যায় বা জাতীয় পতাকা নিয়ে চিয়ার করে, তাও নাকি নিরাপত্তার সমস্যা। তৃতীয়ত, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন যত কাছে আসবে ততই নাকি দলের সিকিউরিটি রিস্ক বাড়বে। ভাই, প্রশ্ন হচ্ছে, একজন ক্রিকেটার খেলবে সমস্যা, ফ্রেন্ডরা জার্সি গায়ে পড়লে সমস্যা, আর দেশে নির্বাচন থাকলেও সমস্যা, তাহলে বিশ্বকাপ খেলবে কিভাবে? ভাই, এখানে শেষ না, এইখান থেকেই আসল খেলা শুরু, তাই ভিডিওটা স্কিপ করবেন না। আসিফ নজরুল সোজাসুজি বলেছেন, আইসিসির যদি মনে করে আমরা মুস্তাফিজ ছাড়া দল বানাবো, ফ্যানদের জার্সি পরতে দেব না আর নির্বাচন পিছিয়ে দেব, তাহলে এটা একদমই অবাস্তব। অনেকেই বলেছে এটা আসলে আইসিসি আর বিসিসিআই এর রাজনৈতিক খেলা, যাতে বাংলাদেশ বিশ্বকাপে স্বাভাবিকভাবে খেলতে না পারে। পাকিস্তান পর্যন্ত তাদের ভেন্যু অফার করেছে, কিন্তু বিসিবি এখনও শ্রীলঙ্কাতেই স্ট্রিক আছে। বিশ্বকাপ শুরু ফেব্রুয়ারিতে, সময় খুব কম। এখন প্রশ্ন একটাই, বাংলাদেশের সেরা বোলারকে বাদ দিয়ে এই বিশ্বকাপ খেলবে দল, নাকি পুরো টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়াবে? আপনারা কি মনে করেন, আইসিসি কি সত্যি বাংলাদেশকে বাদ দিতে চায়, নাকি এটা পুরোপুরি রাজনৈতিক চাপ? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। বিটিসি নিউজ HD।